নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য সতর্কতা। হ্যাঁ, সতর্ক বার্তা নিয়ে এসেছি এবং এটা নিয়ে এর আগে কেউ ভিডিও তৈরি করেনি, তাই এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আলোচনা শুরু করতেছি ছোট্ট একটা বিজ্ঞাপনের পর। মোট ৩ পার্টের এই বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইয়ের বাইরে আর কিচ্ছু পড়তে না হয়। শতাধিক ক্লাস সমৃদ্ধ বইয়ে থাকা কিউআর কোড, আলাদা বিজ্ঞান অংশ, ৯০ দিনের সিক্রেট প্ল্যান সমৃদ্ধ শীট, সব মিলিয়ে এই বইটি নার্সিং ভর্তি প্রস্তুতির সেরা বই। কোর্সে ভর্তি না হলেও শুধু বইটি নিয়ে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তবে পরিকল্পনা যদি থাকে একটা সেরা প্রস্তুতির, সেক্ষেত্রে বলে রাখি, তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ার একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র ১.৫ মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে না করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকা খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, এখন মেইন আলোচনায় আসি। তোমরা অনেকেই হয়তো জানো না যে নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা মূলত কোচিং এ ভর্তি হওয়া বা প্রিপারেশনের পিছনে জোর দেওয়া শুরু করে কখন? তিনটার সময়। একটা হইতেছে এইচএসসি শেষ হওয়ার আনুমানিক প্রায় 10 দিন রেস্ট নেওয়ার পরে, 10-15 দিন রেস্ট নেওয়ার পরে। দ্বিতীয়ত হচ্ছে রেজাল্ট দেওয়ার পরে, এবং তৃতীয়ত মেডিকেল ভর্তি পরীক্ষার পরে যারা চান্স পায় না তখন তারা নার্সিং এ শিফট হয়ে আসে। সো তখন সব থেকে বেশি, আমরা তো প্রতি বছর কোচিং করাচ্ছি, আমাদের উপরে তো বিশ্বাস আছে, এতটুকু তো অন্তত বিশ্বাস আছে, প্রতি বছর কোচিং করাচ্ছে, সেই জায়গা থেকে বলতেছে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয় এইচএসসি পরীক্ষার রেজাল্টের পর। তখন তাদের সিরিয়াসনেস শুরু করে, তারা সিরিয়াসনেস শুরু হয়। এখন মেন সমস্যা হচ্ছে, এবারও যদি সেই চিন্তা ভাবনা কেউ রাখে তাহলে সব থেকে বড় একটা ভুল করতেছে। কেন? কারণ তোমরা কি এবছরের এইচএসসি আবার এসএসসি ব্যাপারটা খেয়াল করছো? বোর্ড পরীক্ষা সাধারণত 60 দিন পরে রেজাল্ট দিয়ে দেয়, এটা তো তোমরা জানো। এসএসসি রেজাল্ট কিন্তু এবার একটু দেরিতে দিছে, এবং এবারে তারা অলরেডি এটা অ্যানাউন্সমেন্ট কোনো কোনো জায়গায় করে দিছে যে এইচএসসি রেজাল্টটা পরীক্ষা শেষ হওয়ার 90 দিন পর হতে পারে। এখন 90 দিন পরে যদি রেজাল্ট হয় এইচএসসির, তাহলে সেই স্টুডেন্টটা প্রিপারেশন নিবে কবে? সময় কতটুকু? এইচএসসি রেজাল্টের পরে সময় বা কতটুকু থাকতেছে? যদি রেজাল্ট দিতেই 3 মাস লাগায় দেয়। সো রেজাল্টের জন্য যারা ওয়েট করতেছো তারা বিশাল বড় একটা ভুল করতেছো, এটা লিখে নাও। না, আমি এটা বলি না যে আমার পেইড ব্যাচে ভর্তি হও, এখনই ভর্তি হবে, সেটা তোমার আমি বলি নাই। এটা নিঃস্বার্থ হবে তোমাকে বলতেছি, এটা তোমাকে মানতে হবে। সেকেন্ড পয়েন্টে আসো এবার, নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞান অংশ। ভাই, নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞান অংশ দিন দিন কঠিনের পর কঠিন হয়ে যাইতেছে। কিভাবে আমি তোমাকে বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, নিয়ে বসো, তাহলে একটা আশ্চর্য প্যাটার্ন লক্ষ্য করবা। একদম আগের যে প্রশ্নগুলো আছে দেখবা যে বিজ্ঞান অংশের কোশ্চেন গুলো কত হার্ড ছিল আগে, নার্সিং এর কোশ্চেন গুলো কত মানসম্মত ছিল আগে, কিন্তু মাঝামাঝি পর্যায়ে এসে কোশ্চেন গুলো সহজ করা শুরু করে, বিজ্ঞানের জন্য খুবই সহজ করা শুরু করে। এবং জানলে অবাক হবা যে বিএসসি ডিপ্লোমাদের তো, সরি, ডিপ্লোমা মিডিওফারিদের তো অবশ্যই, বিএসসি দের ক্ষেত্রে বলতেছি, আমার সাধারণ বিজ্ঞানের যে বইটা ছিল, বিএসসি দের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া লাগে, তাই না? একটু ডিফিকাল্ট হয় এই জিনিসগুলো পড়া। কিন্তু সাধারণ বিজ্ঞানের যে আমার যে বইটা ছিল তখন, সেই সময়ে, ওইখান থেকে তখন 30টা প্রশ্ন হইতো বিজ্ঞান থেকে, আমি যদি ভুল না করে থাকি। 30টার মধ্যে 17টা প্রশ্ন কমন আসছিল সাধারণ বিজ্ঞান থেকে। বিএসসি দের সাধারণ বিজ্ঞান থেকে কমন আসছে 17টা। তাহলে বুঝতে পারতেছো যে, আর ডিপ্লোমা মিডিওফারিতে তাহলে আন্দাজ করতে পারতেছো যে কতটা সহজ হইতো। কিন্তু ইদানিং আবার কিন্তু বিজ্ঞান অংশে তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ করছে, এটা জানো না? বিজ্ঞানে মার্ক বাড়াইছে, এটা তো তোমরা জানো। এখন কিন্তু বিজ্ঞানের উপরে নার্সিং ফোকাস করতেছে, কারণ তোমাদের পড়ালেখাটাই মূলত, সরি, তোমাদের কাজকর্মটাই মূলত হবে বিজ্ঞানে ইনক্লুডেড, তাই তো? তো এই জন্য তারা দেখা যাচ্ছে যে বিজ্ঞানে তাদের মার্কগুলা বাড়াই দিচ্ছে, এবং তার ফলে বিজ্ঞান কিন্তু তোমাদেরকে এখন ভালো করে পড়তে হবে। যারা বিজ্ঞান ভালো করে পড়বে তারা চান্স পাবে। আমি বারবার একটা কথা বলে রাখি, ব্যাচের সকল স্টুডেন্টকে বলে দিছি, বিজ্ঞান যারা ভালো করবে তারা চান্স পাবে, আর ইংরেজি যারা ভালো করবে তারা প্লেস করবে, টপ 100 টপ 50-র মধ্যে আসবে। কথা বোঝা গেছে? সো বিজ্ঞানটা খুব ভালো করে লেখাপড়া করতে হবে। বিশেষ করে বিএসসি দেরকে বলবো যে বিজ্ঞানের একটা অধ্যায়ও ছাড়া যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং তৃতীয় আরেকটা কথা বলে রাখি, এবার 3 নাম্বার পয়েন্টে আসো। আমরা প্রতিদিন স্টুডেন্ট ভর্তি করাচ্ছি আমাদের পেইড ব্যাচে, আমরা প্রতিদিন বই সেল করতেছি, আমরা স্টুডেন্টকে দেখতেছি, আমাদের ফেসবুক পেজ চালাচ্ছে, হাজার হাজার স্টুডেন্ট নিয়ে ইউটিউবে আছে।
এখন কথা হলো এই সব কিছু দেখে আমরা বুঝতে পারতেছি যে দিন দিন মিডওয়াইফারিতে আবেদনের সংখ্যা কমতেছে, একই সাথে বিএসসি তে পোলাপান বেশি ইন্টারেস্টেড হচ্ছে। তো মিডওয়াইফারিতে যারা দিচ্ছে না তারা আসলে কই যাচ্ছে, এরাই শিফট হয়ে যাচ্ছে ডিপ্লোমাতে। এবং একই সাথে আবার এই ডিপ্লোমাতে যারা আগে দিত তারা ইন্টারেস্টেড হইতেছে বিএসসির প্রতি। তার মানে বিএসসি এবং ডিপ্লোমা যারা দিতেছো খুব সাবধান, তোমাদের কিন্তু প্রতিযোগিতা বাড়তেছে, প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মিডওয়াইফারির ক্ষেত্রে আবার সেই জিনিসটা হচ্ছে গিয়ে লোপ পাচ্ছে, বা মিডওয়াইফারিতে কম্পিটিশন কমতেছে, অল্পে চান্স হয়ে যাচ্ছে। এই জন্যই গতবারে দেখা যাচ্ছে যে 100 পাওয়া, জিপিএ সহ 100 পাওয়া এটা সেভ জোন ছিল। চিন্তা করা যায়? আশা করি তোমাকে বুঝাইতে পারছি। সো তোমাকে খুব ভালো করে পড়তে হবে যদি তুমি বিএসসি এবং ডিপ্লোমা দিয়ে থাকো, এবং মিডওয়াইফারির ক্ষেত্রেও ভালো করে পড়বা, কারণ কখন কি হয় বলা যায় না। কোশ্চেন প্যাটার্ন হঠাৎ চেঞ্জ করে এমন একটা জায়গায় তোমাকে দিয়ে দিছে যে জায়গা থেকে তুমি আর মানে চাপ খেয়ে উঠতে পারতেছো না, কিছু করার নাই তখন। সো প্রত্যেকটা জিনিস ভালো করে পড়াশোনা করতে হবে। নার্সিং ভর্তি পরীক্ষার টেস্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা বিগত কয়েক বছর যাবত, 1.5 বছর যাবত আমরা লক্ষ্য করতেছি, এবং সামনে আরো চেঞ্জ হবে ইনশাল্লাহ, এবং চেঞ্জ হওয়াটাই প্রয়োজন যদি এই জাতির জন্য একটা সেরা নার্স সম্প্রদায় উপহার দিতে চাওয়া হয় সেক্ষেত্রে। থ্যাংক ইউ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানায় রাখবা।